আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার মাধ্যমে ইসরায়েল ন্যায় বিচারমূলক পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার হোয়াইট হাউসে দেয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হাত থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর ইসরায়েলের এই অধিকারকে সম্পূর্ণভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননে হাজারো মানুষের মৃত্যুর জন্য দায়ী, তাই তাকে হত্যার মাধ্যমে অসংখ্য ভুক্তভোগী ন্যায় বিচার পেয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া মধ্যপ্রাচ্যে আগ্রাসন এবং যুদ্ধের ঝুঁকি কমাতে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন জো বাইডেন। জানান, গাজা এবং লেবাননে চলমান সংঘাত কূটনৈতিক উপায়ে সমাধান করাই বাইডেন প্রশাসনের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের হ্যারিকেন হেলেনের আঘাতে 5 অঙ্গরাজ্যের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64 জনে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। ঝড়ের তাণ্ডবের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার 40 লাখের বেশি বাসিন্দা। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 140 মাইল। বিধ্বংসী ঝড়ের কারণে আশপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ডুবে গেছে। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে জর্জিয়ার 150টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। পানিবন্দী অবস্থায় বিভিন্ন শহরের অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। হেলেনের আঘাতে ফ্লোরিডার 8, জর্জিয়ায় 15 এবং সাউথ ক্যারোলাইনায় নিহত হয়েছে 17 জন। এছাড়া নর্থ ক্যারোলাইনায় 2 ও ভার্জিনিয়ায় 1 জন নিহত হয়েছে। আসছে নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারলে যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত বিধি কঠোর করার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অ্যারিজোনা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী শহর ডগলাসে দেয়া বক্তব্যে কমলা হ্যারিস অভিযোগ করে বলেন, মার্কিনীদের জীবনে অভিবাসীদের প্রভাব নিয়ে ডোনাল্ড ট্রাম্প আতঙ্ক ছড়াচ্ছেন। এটি আতঙ্কের কোনো বিষয় নয়। কমলা হ্যারিস বলেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারলে সীমান্ত বন্ধ রাখতে তিনি আরও পদক্ষেপ নেবেন। বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে কেউ প্রবেশ করলে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। পরবর্তী 5 বছর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া সীমান্ত দিয়ে ফেন্টানিল মাদকের প্রবেশ ঠেকাতেও কাজ করতে আগ্রহী ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। দর্শক, এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।